কিছুদিন আগে পুজো দিতে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্বেতকালী মায়ের মন্দিরে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যাই হোক, আমি রিনি, বাই প্রফেশন আমি একজন মেকআপ আর্টিস্ট, আর একদিকে আমি একজন হোম মেকারও। তো যাই হোক, বেশ কিছু মাস আগে আমার বিয়ে হয়েছে, আর আমার বিয়ের পরে কোথাও আমি পুজো দিতে যেতে পারিনি, কারণ আমার হাজব্যান্ডের ব্যস্ততার জন্য। তো যাই হোক, আমি যখন জানতে পারলাম আমার মা আর কাকিমারা রাজবলহাট যাচ্ছে মায়ের মন্দিরে, তো সাথে সাথেই আমি হ্যাঁ বলে দিলাম। তাই খুব সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে লাল রঙের একটা শাড়ি পরে আমি রেডি হতে স্টার্ট করে দিয়েছি। তো চলো, খুব তাড়াতাড়ি রেডি হয়ে নেব আর চলে যাব মায়ের মন্দিরে। তোমরা যারা আমাকে চেনো বা জানো, তোমরা জানো যে হুগলি জেলার হরিপালের বাসিন্দা আমি। তাই হরিপাল থেকে এই মায়ের কাছে যেতে খুব একটা বেশি টাইম লাগে না, ঘন্টা দেড়েকের মধ্যে আমরা পৌঁছে যাই। যাই হোক, এই মন্দিরটা অবস্থিত হচ্ছে হুগলি জেলার রাজবলহাটের রাজবল্লভী মা হিসেবে এই মা পরিচিত, শ্বেতকালীও বলা হয়। খুবই সুন্দর হচ্ছে মায়ের মূর্তি, মায়ের মুখখানা দেখলে মন জুড়িয়ে যায়। যাই হোক, আমরা গেলাম, গিয়ে ডালা কিনে মায়ের পুজো দিলাম। ঠিক মায়ের মন্দিরের সামনেই আছে একটা বিশাল পুকুর আর সান বাঁধানো ঘাট। সেখানে নেমে হাত পা ধুয়ে ভালো করে তারপর ভোগ খেতে চলে গেলাম। ভোগ খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বাড়ি চলে এলাম।